নমস্কার বন্ধুরা, ব্যালকনি বোটানিস্টে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আমার কলিয়াস বেশ কিছু ভ্যারাইটি আমার আছে, যদিও কলিয়াসের ভ্যারাইটি 300 থেকে প্রায় 1500 ধরনের প্রজাতি রয়েছে। আমার কাছে যে কয়টি আছে তার মধ্যে দু একটি ভিডিও আমি তুলতে পারিনি, ওগুলো সেইভাবে এখনও গ্রোথ হয়নি। আর যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর দেখতে, তাই না? আমি তো সাধারণ মাটিতে, একটু জৈব সার মেশানো মাটিতে টবের মধ্যে লাগিয়েছি। টবে আমার হোল আছে, জল নিকাশি ব্যবস্থা খুব ভালো আছে। প্রথমে একটু ইটের কুচি দিয়েছি, তারপরে বালি দিয়েছি, তারপরে আমার বাড়ির তৈরি মাটি দিয়েছি। আর এইগুলো কি বলুন তো, এগুলো এত সুন্দর বংশ বিস্তার করে, ডাল ভেঙে ভেঙে লাগালেই এগুলো বেঁচে যায়। তবে আধুনিক কলিয়াস একটু রোদ সহ্য করতে পারে, বেশ ভালোই রোদ সহ্য করতে পারে, কিন্তু সাধারণত এগুলো প্রচণ্ড রোদ সহ্য করতে পারে না। প্রচণ্ড রোদে রাখলে এদের পাতাগুলো ঝলসে যায়। আমি যেহেতু সাধারণ মাটিতে জৈব সার মেশানো টবের মধ্যে করেছি, যদি এগুলো ঠিকঠাক উপযুক্ত পরিবেশ পায় তাহলে কিন্তু এগুলোর উচ্চতা প্রায় 6 ইঞ্চি থেকে 3.5 ফুট হতে পারে, আবার 1 থেকে 3 ফুট প্রায় চওড়া হতে পারে, যদি পিটমস, পারলাইট এবং ভার্মিকুলাইটের সঙ্গে মাটি মিশিয়ে তৈরি করা যায়। এবং একটু বড় বড় টবে, বড় বড় টব বলতে খুব উচ্চতা না, একটু বিস্তীর্ণ টবে, তাহলে বেশ বড়ই হবে। এই কলিয়াস গাছের উজ্জ্বল পরোক্ষ সূর্যালোক প্রয়োজন। তারা কিছু ছায়াও সহ্য করতে পারে, মানে সেমিসেটটা এদের জন্য খুব ভালো। ওই যে প্রখর রোদে পাতা যেহেতু পুড়ে পুড়ে যায়, আর কত সুন্দর সুন্দর কালার বলুন। আরও অনেক অনেক ভ্যারাইটি আছে, কিন্তু আমার তো যেগুলো আছে আমি সেগুলোই দেখাচ্ছি, দু একটি বাদ দিয়ে। এগুলো মেরুন, গোলাপি, হলদের মধ্যে মেরুন, গ্রিন, সবুজ, বিভিন্ন কালারের হতে পারে। অপূর্ব দেখতে, দেখুন। আর এইগুলো না, এই গাছগুলো আর্দ্রতা, মাটিটা আর্দ্র থাকবে কিন্তু ক্যাদক্যাদে থাকবে না, যেহেতু এদের কাণ্ডগুলো রসালো, খুব শক্তপোক্ত কাষ্ঠলো কাণ্ড নয়। পাতাগুলোর ধারগুলো খাঁজ কাটা, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এত সুন্দর গাছ, কিন্তু এইগুলো কিন্তু খুব একটা উপকারী নয়। এদের বেশি ঘাটাঘাটি করলে কিন্তু হাতে ফুসকুড়ি হতে পারে। আমার তো যে রঙগুলো আছে দেখালাম, 2-3টি বাদ দিয়ে। এগুলো এশিয়ারই মূলত গাছ, উষ্ণমণ্ডলীয় অঞ্চলে খুব ভালো হয়। গ্রীষ্মমণ্ডলীয়, উষ্ণমণ্ডলীয় বলতে গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ এগুলো। প্রচণ্ড ঠান্ডার জায়গায় এগুলো বাঁচতে পারে না, ভালো হয় না, বাঁচতেই পারে না ধরতে গেলে প্রচণ্ড ঠান্ডা জায়গায়। আর এর এত সুন্দর সুন্দর পাতা আকর্ষণীয় করে না, যার জন্য আমরা প্রায় প্রত্যেকেই বাড়িতে রাখি। আর এই কলিয়াস হলো পুদিনা পরিবারের ভেষজ বহু বর্ষজীবী উদ্ভিদ। আর এর পাতা কিন্তু বিষাক্ত, মানুষ এবং পোষা প্রাণীদের জন্য বিষাক্ত, অ্যালার্জি হতে পারে এগুলো বেশি স্পর্শ করলে। কিন্তু জানেন তো, বলে, কিন্তু আমি তো ধরে ধরে ডাল ভাঙি, আমার কিন্তু অসুবিধা হয় না। আর এই যে কি সুন্দর সুন্দর ফুলও হয়েছে, খুব সুন্দর গাছগুলো। আমি আরও কিছু ভ্যারাইটি আনবো, দেখে এসেছি নার্সারিতে। ওই একটা লাগালেই ডাল ভেঙে ভেঙে
ভালো বংশ বিস্তার হয়, ভালোই বীজ হয় কিনা এখনও জানি। হ্যাঁ, বীজও হয়, ওই যে বীজ হয়েছে, মানে বীজ থেকে গাছও নিশ্চয়ই হবে। আমি তো ডাল ভেঙে ভেঙে লাগাই। আবার কিন্তু অপর্যাপ্ত আলো একদম বৃদ্ধি হয় না এই গাছ। সেমিসেড খুব ভালো। কলিয়াস সব থেকে ভালো জন্মায় আর্দ্র মাটিতে। আমি তো মাঝে মাঝে জৈব সার দিই। আমার শাকসবজি, ডাল, জল, চালের জল সব ভেজানো থাকে বালতির মধ্যে, ওইগুলোই মাঝে মধ্যে একটু দিই। একটু স্প্রে করি, জলের স্প্রে, পাতাগুলো ধুয়ে দিই, পরিষ্কার হয়ে যায়। সবাই আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন। খুব সহজ পদ্ধতিতে এই চাষ করা যায়, দেখতেও ভালো লাগে। বারান্দাতে বেশ রাখলে খুব সুন্দর লাগে, রোদও পড়ে আবার ছাওয়াও থাকে বারান্দা। কি সুন্দর প্রিন্ট দেখুন, ভগবানের কি সৃষ্টি, প্রকৃতির কি সৃষ্টি। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখবার জন্য। বারবার আমার এটা সবচেয়ে প্রিয়, এই কলিয়াসটা আমার সবচেয়ে প্রিয়, গ্রিন যেটা। এগুলোও ভালো লাগছে, সুন্দর, কিন্তু আমার গ্রিনটা সবচেয়ে প্রিয়। আরেকটি আছে, সেটার আমি ভিডিওটা করিনি। সেটাকে সাধারণত ওই জোয়ান গাছ টাইপের দেখতে, জোয়ান পাতা বলে, কিন্তু ওটা কিন্তু এই কলিয়াসেরই একটা প্রজাতি। কি সুন্দর দেখতে, এটা আমার সবচেয়ে প্রিয়। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার ব্লগগুলো দেখবেন, আমাকে উৎসাহিত করবেন। কি করব বলুন, পিছন থেকে নাতি ঠক 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 শব্দ করে চলেছে, সব উঠে যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আপনারাও লাগান, এগুলো খুব ইজি অথচ সৌন্দর্য বাড়ায়। নাতির জন্য ব্লগ করতেও পারছি না, দেখুন ঠক 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 আওয়াজ করে চলেছে। দেখুন একই গাছ বারবার দেখাচ্ছি। এটাও ভালো দেখতে, এটা ছিট 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 ছিট, এই পাতাবাহার টাইপের এক ধরনের, আমার মনে হয় পাতাবাহারই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।